এটা হলো সেই যুবক। ফেরেশতা আবার আসবে, সরো তুমি, না সরবো না। তাহলে তো আমরা তাকে সওয়াল করব, না ডাক দেওয়া যাবে না। কেন? আল্লাহর বান্দা ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে না। এ ঘুমে ঘুমে বান্দা কিয়ামতের মাঠে হাজির হবে। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে কি শুনবে না? বলে না শুনবো না। কতক্ষণ তুমি আছো? বলে কতক্ষণ আছি তাও কি জানতে চাও? বলে শোনো, দুনিয়াতেও তার সঙ্গে ছিলাম, কবরও তার সঙ্গে আছি, হাসরও তার সঙ্গে থাকবো, মিজানেও থাকবো, ফুলসিরাতেও থাকবো। প্রতিটা সেক্টরে সেক্টরে, গাটিতে গাটিতে আমি কোরআন তার সঙ্গে থেকে থেকে তাকে জান্নাতে পৌঁছায়া দিয়া আমার বাড়ি লৌহে মাহফুজে চলে যাব। এই জন্য আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে মহব্বত করা, কোরআন যারা পড়ে তাদেরকে মহব্বত করা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন একদিন সাহাবাই কেরামকে, সাহাবীরা রে, তোমরা আল্লাহর পরিবারকে বেশি মহব্বত করিও, ভালোবাসিও। সাহাবাই কেরাম বড় চোখ দিয়ে হা করে তাকায় আছে। আপনারা আগে বলেছে আল্লাহর কোনো পরিবার নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো ওয়াইফ নাই। আল্লাহ হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম হয় নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াদ, আল্লাহ মুকাফিকি। আল্লাহর পরিবার কে আবার? এখন নবীজি এখন আবার কি শোনাইলেন? নতুন কথা শোনাইলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বলেন, এখন নবীজি তাড়াতাড়ি করে আপনি ব্যাখ্যা করে আমাদেরকে পরিষ্কার করে দেন। এমনি আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম রে, তোমরা জানো না রে আল্লাহর পরিবার কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা আল্লাহর কোরআন শিখে এবং শিখায় তারা হলো আল্লাহর পরিবার। জোরে কোন সুবহানাল্লাহ। কার পরিবার? আরো জোরে কোন। আল্লাহর পরিবার। এজন্য যারা কোরআন শিখে তারাও আল্লাহর পরিবার, যারা শিখায় তারাও আল্লাহর পরিবার। যারা কোরআন শিখনেওয়ালা, শিখানেওয়ালাকে সহযোগিতা করে, কথা কোনা, যারা কোরআন শিখনেওয়ালা ছাত্রদেরকে সহযোগিতা করে, কোরআন মাদ্রাসা সহযোগিতা করে, টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করে, তারাও আল্লাহর পরিবার। কিয়ামতে কঠিন ময়দানে ওই ছাত্র যখন দেখবে একজন সহযোগিতা করনেওয়ালা জাহান্নামে চলে যায়, এমনি দাঁড়ায় যাবে, প্রভু গো, ওই যে দেখো তোমার বান্দা জাহান্নামে যায়, সে কিন্তু মাদ্রাসায় সহযোগিতা করেছিল, আল্লাহ মাদ্রাসায় দান খয়রাত করেছিল, তার সহযোগিতায় জাগির থেকে, লজিং থেকে করছিলাম। আল্লাহ তার জাহান্নামে দিলে আমি জান্নাত যাওয়ার কি মানে আছে গো আল্লাহ? আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও। এমনি আল্লাহ বলবেন, যারে বান্দা যা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সুপারিশ করার কারণে, আমি সুপারিশকে কবুল করে তোর লজিং মাস্টারকে আমি আল্লাহ মাফ করে দিয়া জান্নাতের মালিক বানায়া দিলাম। এজন্য লাভ আছে না নাই? আরো জোরে কন। অসুবিধা হইতাছে? অসুবিধা জোরে কন। ভাইয়ের আমার, আর কয়েকটা মিনিট ইনশাল্লাহ উঠবেন না তো? একটু কষ্ট হইতেছে না? গরমটা বেশি তো কষ্ট হইতেছে। আর কষ্ট না হলে সব পাইতেন না, কষ্ট। আমি আপনারা সুনামগঞ্জের মাহফিল থেকে, ওই যে সুনামগঞ্জ, ওই যে এটা কেউ তাহিরপুর ছিলেন, আমরা সুনামগঞ্জ তাহিরপুর থেকে মাহফিল করে আমি দেখা যাবো। তে ওই যে আপনার কি বলে, এটা কি কয় ভুলে গেছি, রাত্রে 3টার সময় এত কুয়াশা, শীতের রাত, ড্রাইভারে যে টান রয়েছে আমি দেখছি রে, বাপ সাপ খারাপ দেওয়া যারি, এ যে টান লাগে আমার ভালো ভালো মজুর, ঠিক কিনা? এর লেগে হেরে কইলাম, রে বাবা তুই এক জায়গায় রাখ গাড়ি, আমরা কুয়াশা দেখি, এরপর আস্তে আস্তে যাই। যে অবস্থা দেখা যায়, এবার একটু আগাইয়া রাখছে একটা হোটেলের সামনে, তে হোটেলের সামনে রাখি আমি ভিতরে ঢুকলাম। তে হ্যাঁ হুজুরের কিছু খাওয়া দাওয়া করি, গরম রুটি আছে, ভাত আছে, তো বলে খাও। তা আমিও চিন্তা করলাম যে আমিও খাই, দুজন খাইতে বসলাম টেবিলও। তে আমাদের পাশে একজন মুরব্বী আছে বসার একই টেবিলে, সাদা দাড়িওয়ালা মুরব্বী। তা আমরা দুজনে ভাত খামো, উনি ছায়া থাকবে, এটা খারাপ দাদা না। চাষা ভাত খাবেননি? কজোর খাওয়াইলে ভালো হয়। এই চাষের ভাত দাও। তাহলে আমি, আমার ড্রাইভার, মুরব্বী, 3 জন বাদ দিছে। দেখবেন বাদ দেওয়ার সময় কিন্তু এত বড় একটা প্লেটে কাঁচামরিচ দেয় না, কথা কনা। কাঁচামরিচ যে আমরা সুনামগঞ্জে মরিচ, লাম্বা মরিচ, মোটা মোটা মরিচ, 1 প্লেট মরিচ দিছে। এই যে মুরব্বী মিয়া, মুরব্বী লোকটা খাওয়া লাগাইছে, এক একটা লোক মা একটা কাঁচামরিচ ভাঙ্গে ঢুকাই দেয়। 1 প্লেট ভাতও শেষ, কাঁচামরিচ। আমি কই ইন্না লিল্লাহি রেখে দেখতেছি আমি, আর চোখ দিয়ে পানি ওজোর ভরতেছে।
কিন্তু একটা লোক না একটা কাঁচামরিচ মিস নাই, এক প্লেট ভাতও শেষ, কাঁচামরিচও শেষ, আর পানি চোখ দেওয়া ওদের বলতেছে। আমি বললাম চাচা ভাতকে আরেক প্লেট লাগবে, কয় আরেক প্লেট দিলে ভালো হয়। আরেক প্লেট ভাত দিলাম, চাচা মরিচ কে আর লাগবো, মরিচ দিলে ভালো হয়। চিন্তা করলাম মরিচ বলে আরো খাইতো, কয় এটা কিতারে আমি সন্দেহ লাগছে জিন নাকি আল্লাহ জানে। পরে এক প্লেট ভাত দিলাম, পরের প্লেট মরিচও দিছি, পরের প্লেট ভাতও শেষ, মরিচ আর চোখ দিয়ে পানি ওজোর পথে চোখ আগুনের মতো লাল হয়ে গেছে গা, তাহলে মরিচ খাওয়া বন্ধ নাই। তা আমি তো মানুষ তো হাসি তো আমার আইতেছে, হাসি কিন্তু আমি মুখের রুমাল দিয়ে আমি মুখটা হাসিতে আমার রাখতেছি। আমার ড্রাইভারের বয়স তো একটু বেশি একটা না, কম বয়স। হে বেড়া দিশো দিকে আসতে আসতে এর মুখে আসলো পানি খাইবার লিগে, ড্রাইভারের মুখও আসি জ্বালা না ফালাই তোমার না খাইতে পারে। কথা বোঝার নাই মালিক, এ তো আসি আইতেছে হ্যাঁ এই দৃশ্য দিকে, পানি আসল মুখে খাওয়ার জন্য, পানি না গিলতে পারে না হলে তো পারে। শেষ পর্যন্ত সামালতে না ভাইয়া সব পানি সাইডে সাইডে সাঁচার রূপে। আমি সব বনাশ হয়েছে এখন, কারণ সব কিছুকে নিমিত্ত থাকা উচিত। কারণ এমন খুশি ফুর্তি করতে না যে ফুর্তি মানুষ কষ্ট পায়, কাউরে ইশারার মাধ্যমে, কাউরে বাসন ভঙ্গিতে, কাউকে যে কোনোভাবে কষ্ট দেয়, এটা কবিরা গুনাহ। এখন এই অবস্থা আমি টিস্যু দিয়ে চাচালাম, চেহারা মুসলাম, বললাম চাচা মনে কষ্ট নিয়েন না, ছেলে মানুষ বুঝতে পারে নাই। আচ্ছা চাচা আমি একটা কথা বলতাম, কি বলেন? আমি বললাম চাচা আপনি যে এত মরিচ খাইলেন, যে ক্ষতি মরিচ খাওয়া, এটা তো মরিচ খাইলে তো নিজের ক্ষতি, অনেক বেশি খাইলে ক্ষতি আছে, যে কেন খাইলেন? কেন খাইছি এগুলো আপনারা বুঝবেন না, আমরা বুঝতাম না। আমি বললাম চাচা আজকেও সুনামগঞ্জে 3টা প্রোগ্রাম করছি, একটা হলো মাগরিবের পরে, একটা এশারের পরে, লাস্টে একটা কইরা আমি আজকে রওনা করছি। 3টা প্রোগ্রাম আজকে করছি, হাজার হাজার মানুষ বুঝাইছি, আপনি কইলে বুঝতাম না কথা কোনা। কৌদুর আমরা পারলাম না, মরিচ দেখাইছে যে আল্লাহ সাহেব দেখছো নি? আমি দেখছি, চোখতে পানি তাও দেখছি। কেন খাইলেন আমার প্রশ্ন হলো ওইটা। কৌদুর আমার জাল লাগছে ঠিকই, কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু কষ্টের মাঝখান দাও একটা মজা পাইছি। কি পাইছে বেটা? জালের মাঝখান দাও একটা মজা পাইছে। মাজুর ঠিক কিনা? ও সিলেট বিশ্বনাথ রামপাশা এলাকার মানুষ, আমিও বলতে চাই সেই কথার লগে মিলাই, যে কথাটা আমরা কষ্ট করে বসা আছি গরমের মাঝে, কষ্ট হইল, এই কষ্টের মাঝখান তো একটা মজা আছে না নাই? এই মজা কাঁচামরিচের মজা না, ও এই মজা হলো আল্লাহর জান্নাতের মজা। জোরা ঠিক কিনা? জোরা ঠিক কিনা? আমরা আল্লাহ জান্নাতের মজা বসা আছি, এই বসা কোন বৃথা যাবে না। অবশ্যই যদি ইখলাস সহিনিয়ত থাকে, এই বসাকে আল্লাহ পছন্দ করে, কিয়ামতের মাঠে মাফ করে দেব। জোরা ঠিক কিনা? এর লিগে কয়েকটা মিনিট ইনশাআল্লাহ, কেউ উঠবেন না, পারবেন? বেশি না, দিকেরও কমিট আছে। আর 10টা বাজতে আর আছে মাত্র 15 মিনিট। এই 15 মিনিটের ভিতরে 12 মিনিট ধরলাম, আর 2 মিনিট দোয়া করতে হবে আমার। 12 মিনিটের ভিতরে কেউ উঠবেন না, এমন একটা ওয়াদা পারবেন নি? পারবেন ইনশাল্লাহ? যারা যারা পারবেন হাত তোলেন। নারে তাকবীর, সবাই হাতটা উড়ান। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড বাবা যেখানে, নারে তাকবীর। হাত লামান। 12 মিনিটের ভিতরে উঠবেন না, ওয়াদা করছেন, হাত তুল্লা ওয়াদা করছেন। ওয়াদা বাংলা কিতা হয় আমি আর কইতাম না, আপনারা কইবেন। ওখন বাইন্দা লাইছে আর যাওয়ার ক্ষমতা নাই, ওখন গেল ওই বুঝবেন জায়গা মুনাফিক কথা না। আর প্রস্রাবে ধরলে আমার কোন লাগবো না, কই জ্বালা অনুমতি নাই, তাহলে বোঝা গেলো বাইন্দা লাইছি আর যাওয়ার ক্ষমতা নাই। ইনশাল্লাহ আর 10-12 মিনিট ইনশাল্লাহ মাতাসর মাহফিলটা। আমি কিন্তু এগুলো করি না, কিন্তু মাতাসর অবস্থা দেখিয়া বড় মায়া লাগছে। আর আপনাদের এক মাদ্রাসার মুতামিম সাহেব, আরেকজন সাইকুল হাদিস আছেন শাহ আলম আমিনী,